Which Indian city has been included in the inaugural list of UN 20 cities towards zero waste initiative? এটা সঠিক উত্তর হবে অপশন বি, ভরকালা। এটা কেরালাতে অবস্থিত আছে এবং এটাই একমাত্র ইন্ডিয়ান সিটি যেটা ইউএন এর 20টা সিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ডস 2025-এ কে বছরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছে? এটা সঠিক উত্তর হবে অভয় সিং। এবং এই পুরস্কারটিকে ডাটো অ্যালেক্স লি অ্যাওয়ার্ড নামেও যার নামে পরিচিত এবং মহিলাদের ভিতর অনহাত সিং হাসান মুসা অ্যাওয়ার্ড পেয়েছেন। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ রাজস্থানের কোন পারমাণবিক প্রকল্পের জন্য খনন কাজের অনুমোদন দিয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশন বি, মাহি বানসওয়ারা অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট। সম্প্রতি নিউ দিল্লিতে আয়োজিত মাটি 9 উৎসবটি কোন অঞ্চলের সংস্কৃতির সাথে সম্পর্কিত? এটা সঠিক উত্তর হবে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল হলো ইস্টার্ন ইউপি এবং বিহারের কিছুটা অংশ নিয়ে গঠিত। এইখানকার যে অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয় সেটা হলো এদের কালচারকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের যে ফোক মিউজিক, ট্র্যাডিশনাল আর্ট সেগুলোকে ঐতিহ্যর মধ্যে তুলে ধরা। চাঁদের চারপাশ দিয়ে ঘুরে আসার অভিযানে নির্বাচিত প্রথম মহিলা হিসেবে যুক্ত হয়েছেন ক্রিস্টিনা কোচ। অর্থাৎ এই স্পেসক্রাফটটি চাঁদে পা দেবে না, কিন্তু চাঁদের চারপাশে পাক খাবে এবং চাঁদ সম্পর্কে কিছু গবেষণা নিরীক্ষা করবেন। কোন ভারতীয় লেখক 2025 সালের ন্যাশনাল বুক ক্রিটিক্স সার্কেল পুরস্কারে সম্মানিত হয়েছে? মাদার ম্যারি কামস টু মি এই বইটা অরুন্ধতী রয়ের লেখা। এই বইটার জন্যই লেখক সম্মানিত হয়েছেন অরুন্ধতী রয়। এটা সঠিক উত্তর হবে অপশন বি। সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি কর্তৃক চালু হওয়া ন্যায় সেতু কি? ন্যায় সেতু হলো একটা এআই পাওয়ার্ড লিগাল অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট। ঠিক আছে, অর্থাৎ এটা বিভিন্ন যে কমপ্লেক্স লিগাল সিস্টেম আছে সেগুলোকে সাধারণ মানুষের ভিতর সহজেই তুলে ধরবে এবং ভারতের প্রথম দেশীয় কোয়ান্টাম কম্পিউটার কোন রাজ্যে চালু কোন রাজ্য চালু করতে চলেছে? এটা সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি এটা লঞ্চ করেছেন। এটা ম্যানুফ্যাকচার হবে অমরাবতীতে। উত্তর ভারতের প্রথম কাচের ব্রিজ কোথায় অবস্থিত? উত্তর ভারতের কাচের ব্রিজ, এইখানে অপশন ভুল আছে, এটা পাঞ্জাব হবে। এটা নাঙ্গাল পাঞ্জাব, এখানে অপশন ভুল আছে। নাঙ্গাল পাঞ্জাবে প্রথম কাচের ব্রিজ তৈরি হবে। অ্যাকচুয়ালি ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করার জন্য এটা তৈরি করা হবে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হবে বীর বিক্রম যাদব। চন্দ্রিকা প্রসাদ সান্তকি যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? এটা সঠিক উত্তর হবে সুরিনাম। সুরিনাম হলো একটি দক্ষিণ আমেরিকার একটি দেশ। এই যে সুরিনাম।
স্ত্রী পরিষেবা মহড়া দ্বীপশক্তি 2026 কোথায় পরিচালিত হয়েছিল? এটা পরিচালিত হয়েছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এই দ্বীপশক্তির মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ার ফোর্স একসাথে কিভাবে মিলেমিশে কাজ করবে তার একটা স্ট্র্যাটেজিক মাধবপুর মেলা 2026 গুজরাটের কোন জেলায় আয়োজিত হয়েছে? এটা সঠিক উত্তর হবে পোরবন্দর। এটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণ নয়, কৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ উপলক্ষে এই উৎসবটা সেলিব্রেট করা হয়। অরুণাচল প্রদেশের মিসমি ট্রাইব তারা ভাবেন যে রুক্মিণীর বাবা তাদের ট্রাইব থেকেই বিলংস করতো, সেই জন্য তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই মেলাতে অংশগ্রহণ করে। মাধবপুর মেলা গুজরাটে অনুষ্ঠিত হয় এটা, ঠিক আছে। এটা এই বছর পোরবন্দরে অনুষ্ঠিত হয়েছে। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকারী প্রথম এশীয় দেশ কোনটি? প্রথম এশীয় দেশ হলো, এটা হবে ইন্দোনেশিয়া। এটা প্রথম এশীয় দেশ এবং সবার প্রথম যে দেশটি ব্যান করে সেটা হলো অস্ট্রেলিয়া, ঠিক আছে। অষ্টম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কারে 2025-এ কে প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? এটা যেটা সঠিক উত্তর হবে এটা হবে হার্দিক সিং। এবং মহিলাদের ক্ষেত্রে নবনীত কর, ঠিক আছে। কে মিয়ামি ওপেন 2026 পুরুষদের একক শিরোপা জিতে সানশাইন ডাবল সম্পন্ন করেছে? এটা হবে জ্যানিক সিনার। সঠিক উত্তর হবে জ্যানিক সিনার। 2026 সালে আন্তর্জাতিক বিশ্ব শান্তিতে অবদানের জন্য গ্র্যান্ড প্রাইজ কে পেয়েছেন? এটা সঠিক উত্তর হবে জুপাল্লি কৃষ্ণা রাও। ইনি তেলেঙ্গানার মিনিস্টার। একটা বুদ্ধিস্ট স্পেস কনফারেন্স হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি একটা পুরস্কার পেয়েছেন বৌদ্ধ ধর্মের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আন্তর্জাতিকভাবে প্রস্তুত করার জন্য। সুদর্শন পটনায়েককে কোন আসন্ন অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? এটা সঠিক উত্তর হবে সেন্সার 2026, এই 2027, যেটা বর্তমানে এপ্রিল মাসে শুরু হয়ে গেছে। এটা ইন্ডিয়ার 16তম ন্যাশনাল সেন্সাস এবং 8তম সেন্সাস স্বাধীনতার পরে 8তম এবং এটা ইন্ডিয়ার 16তম ন্যাশনাল সেন্সাস। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীকে অন্তর্ভুক্ত হওয়া তৃতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনটির নাম কি? ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনটির নাম হলো আইএনএস অরিধামন। দু সালের এপ্রিলে মায়ানমারের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এটা সঠিক উত্তর হবে মিন অং হ্লিয়াং।